অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। Good morning everyone, welcome back to my channel Daily Vlog Venture and welcome back to my another vlog. আজকে সানডে, অনেক দিন ব্লগ করা হয়নি, অনেক দিন মানে প্রায় এক সপ্তাহ। মানে অ্যাকচুয়ালি মানসিক অবস্থা সেটাই নেই যে ব্লগ বানাবো, কারণ হচ্ছে চারিদিকে যা হয়েছে এই আরজিকর কাণ্ড, মানে খালি আমার না সবার মনে খুব বাজেভাবে এফেক্ট ফেলেছে। আর উচিত, মানে আমি চাই মন থেকে যারা আসল দোষী তারা যেন শাস্তি পাক। আমি তো সারা দিন, মানে আমি সারা দিন যদি টিভি অন করি তাহলে তো আমি নিউজ চালিয়ে বসে থাকছি, আদারওয়াইজ বাইরে থাকি, ওপরে থাকি, যেখানেই থাকি না কেন আমি দিনমান ইউটিউবে খালি হচ্ছে আপডেট দেখে যাচ্ছি, নিউজ দেখে যাচ্ছি কন্টিনিউ। মানে আমি মানে ওই মানসিক অবস্থায় ছিলাম না যেটা ব্লগ বানাবো। আর আমি খালি মাথাতে ওই ব্যাপারটা ঘুরছে যে একটা মানুষ কতটা কষ্ট পেয়েছে যখন তাকে এই নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। একটা মানুষ মানে কতটা কষ্ট পেতে পারে, হয়তো বাঁচার জন্য চিৎকার করেছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি সারা দিন খালি এইসব নিয়ে ভেবে যাচ্ছি। তো সেদিন রাত দখলেও আমি গেছিলাম, সবার মতো সবাই গেছিলো, যেরকম আমিও গেছিলাম। যতক্ষণ হচ্ছে রাত দখলে ওই প্রোটেস্ট চলেছে আমি ওই প্রোটেস্টে ছিলাম। আবারও আছে মেবি 19 অগস্ট, সেখানেও যাব আমি। যতদিন না এর সুবিচার হচ্ছে, সঠিক বিচার হচ্ছে, আমি ততদিন প্রোটেস্ট চালাতে রাজি আছি। সবার সাথে আমিও থাকবো হচ্ছে প্রতিবাদে। আমি চাই জাস্টিস হোক, যারা আসল দোষী তারা শাস্তি পাক। আমি আর যতজন করেছে, এটা একজনের কাজ নয়, এটা একজনের কাজ নয়, এটা যতজন ইনভলভ আছে ততজনই যাতে শাস্তি পায়, ততজন, আমি এটাই চাই। তো তাছাড়াও অনেক দিন হলো নর্মাল লাইফে তো সবাইকে ফিরতেই হবে, কাজটা তো করতেই হবে। তো ভাবলাম ব্লগ বানাই আজকে একটু, ওই আর কি। তো চলো তাহলে দেখাই আজকে সারাদিন কি করব। বাকি আমি মা এখন বসে হচ্ছে চা খাচ্ছি, একটু আগেই ঘুম থেকে উঠলাম, চা মানে ব্রেকফাস্ট করছি। এই যে মা একটু গুড মর্নিং বলে দাও। মা গুড মর্নিং। আমরা এখানে চা খাচ্ছি, মা হচ্ছে পাউরুটি খাচ্ছে, পাউরুটি শাঁকা দিয়ে। এইটা আমি অনেক দিন পর না খুঁজে পেয়েছি, লিটল হার্টস, ছোটবেলায় খেতাম, মা অফিস থেকে আসার সময় নিয়ে এসছে, মায়েরও খুব পছন্দ এটা। বাকি হচ্ছে মা সকালে বাজার গেছিল, কি এনেছে চাটা খাই তারপরে দেখাচ্ছি। মা সকালে বাজার গেছিল, দিদা এসছিল, দিদাকে রাখতে গেছিল, দিয়ে তারপরে বাজার করে এসছে। এই যে বাজার থেকে এনেছে হচ্ছে ইলিশ মাছ, তারপরে এটা হচ্ছে রুই মাছ, এটা হচ্ছে স্টুয়ের জন্য মাংস, চিকেন, এটা হচ্ছে কোকোর মাংস। আর আজকে
আর আজকে চিকেন হবে, এই যে আজকে চিকেন হবে। তো হচ্ছে ওই চিকেনটা মা ম্যারিনেট করে রেখেছে। চিকেন মা দই দিয়েছো চিকেনটাতে? হ্যাঁ, এইটা আজকে চিকেনটা হবে। তো যাই, চিকেনটা আমি করব, রান্না করি, তারপর দেখা হচ্ছে। এখন ব্রেকফাস্ট বানালাম, এই যে বাটার পাউরুটি, মাও তাই খাচ্ছে, দিয়ে পাউরুটিটা খাই, দেন হচ্ছে ইয়েতে ঢুকবো, কি বলে জানো, রান্নাতে ঢুকবো। মাংসটা অলমোস্ট রেডি। এখন এটার মধ্যে আমি একটু ক্রিম দিয়ে দিচ্ছি, অল্প একটু ক্রিম দিয়ে দেবো, টেস্টটা দারুণ লাগে ক্রিম দিলে। না দিস না, হয়ে গেছে না দিস। এই সবে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে এলাম, ভাবলাম কয়েকটা কথা বলি। আমার মাথাতে খালি এটাই ঘুরছে সারাক্ষণ, তাই আমি খালি ভাবছি মানুষ কতটা নৃশংস হতে পারে। মানে যারা করেছে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে, তারা যখন এই ঘটনাটা ঘটাচ্ছিল তাদের কি মনে একবারও আসেনি যে তাদের এটার পর তাদের কি শাস্তি হতে পারে? নাকি তারা ভেবেছিল এই ঘটনাটাকে ধামাচাপা দিয়ে দিবে, কোনো প্রতিবাদ হবে না? মেয়েটাকে যখন ওইভাবে হত্যা করা হচ্ছিল, মেয়েটা কতটা বাঁচার জন্য কতটা চেষ্টা করেছে। আমরা সারাক্ষণ, আমার মতো অনেকেই আছে যারা সারাক্ষণ এটা নিয়ে ভাবছে, যাদের মনে সারাক্ষণ এটা নিয়ে চলছে সব কিছু, কিন্তু তার মা বাবার কি অবস্থা? তার মা বাবা সারাক্ষণ কতটা কষ্টে আছে, তার মা বাবার সব কিছু চলে গেছে, মানে তার মা বাবার লাঠিটাই ভেঙে গেছে আমার মতে। আমার মাথাতে খালি সারাক্ষণ এগুলো চলছে, তো আমি আর কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। তার মধ্যে আমি আরও দুটো কথা বলতে চাই। তার মধ্যে কিছু ছোট লোক, নিম্ন জাতের মানুষজন আছে যারা, আমি জানি না এই ফটোটা কে ফার্স্ট সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে, বাট আমার তিলোত্তমা যে এতটা নৃশংসভাবে খুন হয়েছে তার ছবিকে প্রথম সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে, আমি জানি না ওই অবস্থার ছবি। আর কিছু ছোট লোক, নিম্নজাতির মানুষজন সেটাকে আবার শেয়ার করছে। মানে সিরিয়াসলি আমি তো 2-3 জনকে কমেন্টে গালাগালও দিয়ে দিয়েছি। মানে কেন? মানে এটা তো একটা নর্মাল মানসিকতার ব্যাপার ভাই, এটা কেউ কোনোদিনও শেয়ার করে নিজের প্রোফাইলে? আমি তো একজনকে কমেন্টে লিখেছিলাম, আপনি কি মানসিক ভারসাম্যহীন যে আপনি এই ফটোগুলো শেয়ার করছেন? সে আমাকে আবার উল্টা রিপ্লাই করেছে যে কি জানো, আমি মানুষকে দেখাতে চাইছিলাম মেয়েটা কতটা কষ্ট পেয়ে মারা গেছে। আমি বললাম সিরিয়াসলি? এটা দেখানোর জিনিস? এটা কে দেখায়? মানে এদেরকে বলেও কোনো লাভ হবে না, নাথিং। তারপরে যেদিনকার 14 অগাস্টের রাতে যেদিনকার হচ্ছে মেয়েরা রাত দখল করলো, যে প্রোটেস্টটা হলো, আমি সেদিনকার নিউজ দেখেও অবাক হয়ে গেছি। সেই প্রোটেস্টের মধ্যেও একটা ছেলে সবার গায়ে হাত দিচ্ছিল, সে এখন লিটারালি তাকে পাওয়া যাচ্ছে না, মানে সে পালিয়ে বেড়াচ্ছে। মানে ওখানে প্রোটেস্ট করতে গেছে একটা মেয়ের জন্য, ছেলেটা আবার ওখানে গিয়ে বাকি মেয়েদের গায়ে হাত দিচ্ছে। মানে এটা কিভাবে পারে? এদের এরকম মানসিকতার মানুষজন কেন? কোথায়, কোন সমাজে বসবাস করছি আমরা? আমি খালি সেটাই ভাবছি। যারা এই ফটোটা শেয়ার করছে তারা কি একবার ভাবছে না এটা তো হাইকোর্ট থেকেও অর্ডার চলে এসছে যে এরকম ফটো যেন আর কোনো সোশ্যাল মিডিয়াতে দেখা যায় না, তারপরেও মানুষ কিভাবে শেয়ার করছে?
মানে লিটারেলি কিচ্ছু বলার নেই। আমার খালি একটাই কথা বলার আছে, এটার জন্য যে প্রতিবাদী আগুনটা আমাদের সবার মনে জেগে উঠেছে, এটা যেন কোনোদিনও মানে নিভে না যায়। এটা নিভে গেলে তাহলে সে কামদুনি, নির্ভয়া এদের মতো আমাদের এই অভয়াও কোনোদিনও হয়তো জাস্টিস পাবে না। তাই বলবো এই আগুনটা যেন কোনোদিনও না নেবে। সবাই প্রোটেস্টে অংশগ্রহণ করো। উই ওয়ান্ট জাস্টিসে গলা মিলাও, যাতে সত্যিকারের জাস্টিস পাওয়া যায়। প্লিজ, এটা সবার কাছে আমার রিকোয়েস্ট। এটাই বলার ছিল আমার। জাস্ট রেডি হলাম, বেরাবো। এখনও রেডি হয়নি, এই একটা টিপ পরবো, দিয়ে বেরাবো। সমিত আছে মালদাতে, তো হচ্ছে ও আসছে, ওর সাথেই বেরাবো। বেরিয়ে পড়েছি। প্রথমে এসেছিলাম হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কসের দোকানে। সমিত বললো দুপুরে অনেক খাওয়া দাওয়া করেছে, তো একটু কোল্ড ড্রিঙ্কস খাবে, কোল্ড ড্রিঙ্কস খেলে নাকি হজম হবে খাওয়ার দাওয়ার, তো ওই জন্য কোল্ড ড্রিঙ্কস খেতে গেছিলাম। দেন কোল্ড ড্রিঙ্কস খেয়ে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে আমরা একটু গেছিলাম হচ্ছে রাখি কিনতে। কালকে হচ্ছে 19 তারিখ, রাখি পূর্ণিমা কালকে। তো হচ্ছে সবাইকে রাখি পরাবো, ভাই দাদাদের রাখি পরাবো। সাথে আমার বাড়িতে তিনটে গোপাল আছে, গপু ভাইকেও রাখি পরাবো। তো ওই জন্য রাখি কিনতে গেছিলাম। দেন রাখি কিনে নিয়ে ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা গেছিলাম হচ্ছে মনস্কামনা মন্দিরের ওখানে। মনস্কামনা মন্দিরের ওখানে যে চায়ের দোকানটাতে আমরা চা খাই, ওখানে গিয়ে দেখলাম আজকে বন্ধ। তো একদম মনস্কামনা মন্দিরের একদম অপোজিটে দেখলাম একটা চায়ের দোকান ছিল, ওখানে বসেই আমরা দুজন হচ্ছে চা খেলাম। দেন মনস্কামনা মন্দির থেকে কালীমোড়ের দিকে যেতে একটা ফুচকার দোকান পড়ে। ওই দোকানের ফুচকাটা আমার ভীষণ প্রিয়। ওই সাইডে গেলে আমি ওই দোকান থেকে ফুচকাটা খাই। তো ওখানে হচ্ছে ফুচকা প্যাক করার জন্য গেছিলাম, কারণ আমি যাব হচ্ছে বাপ্পার বাড়িতে। বাপ্পা পড়ে গিয়ে হাতে চোট লেগেছে, তো ওকে দেখতে যাব। আর ও ফুচকা খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য ফুচকা নিব। তো ভাবলাম ওই দোকান থেকেই ফুচকাটা কিনে নিয়ে একবারে, দিয়ে ফুচকাটা কিনে নিয়ে ওর বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম। সাবধানে যাস, পৌঁছে ফোন করবি। সমিত আমাকে বাপ্পার বাড়িতে ড্রপ করে দিয়ে নিজের বাড়ির জন্য বেরিয়ে পড়েছিল। আর এই হচ্ছে বাপ্পা, আগের দিন বাইক থেকে পড়ে গিয়ে হাতে চোট পেয়েছে। তোর জন্য ফুচকা নিয়ে এসেছিলাম, দিয়ে আমরা তিনজন বসে ফুচকা খাচ্ছিলাম। আর দিদি আমাদের তিনজনকে, মানে আমাদের দুজনকে ফুচকা বানিয়ে বানিয়ে সার্ভ করছিল। দেন আমি আর দিদি বাপ্পার বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এসেছিলাম থানার দিকে। থানার অপোজিটে একটা দোকান আছে, ওখান থেকে দুটো কোল্ড ড্রিঙ্কস কিনলাম। আর ওখান দিয়ে হচ্ছে এর আগের দিন মনসা পুজো ছিল, তো ওই মনসা ঠাকুর বিসর্জনের জন্য যাচ্ছিল, তো ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। জাস্ট বাড়িয়ে এলাম, এখনই আমার মা ঘুমোচ্ছে, ওই জন্য আস্তে আস্তে কথা বলছি। এখন বাজছে হচ্ছে 10:30, এখন বাজছে হচ্ছে প্রায় 11:30টার মতো। এখন আমি হচ্ছে লুচি বেলছি, রাতে হবে হচ্ছে লুচি আর মাংস হয়েছিল যেটা দুপুরে, ওটা দিয়ে হচ্ছে রাতে খাওয়া হবে। এখন আমি এই যে লেচি করে রেখেছি, এখানে বেলছি, এখানে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি। লুচি আর মাংস। এই জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে ওপরে এলাম। এখন বাজছে হচ্ছে কটা হবে, 1-1:30 বোধ হয়, হ্যাঁ এরকম বাজছে। এই জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে ওপরে এলাম।
ঘুমাবো। বাট তার আগে আর দুটো কথা বলি। একে তো এই আরজিকর কাণ্ডটা নিয়ে ভীষণই খারাপ মানসিক অবস্থা সবারই। তার মধ্যে আজকে আরেকটা খবর দেখলাম, যেটা হচ্ছে ঝাড়গ্রামে একটা হচ্ছে হাতিটা প্রেগনেন্ট ছিল, খাবারের জন্য বোধহয় গ্রামে ঢুকে গেছিলো বা এরকম কিছু একটা ব্যাপার হবে, তাকে আগুন জ্বালিয়ে হাতিটাকে মেরে ফেলা হয়েছে। মানে সিরিয়াসলি আমরা কোথায়, কোন সমাজে বাস করছি? আর কয়েকদিন পরই আছে হচ্ছে গণেশ চতুর্থী, তার আগে এরকম কাণ্ড। ওটা বোধহয় কেরালাতে, দিদি ওটা কেরালাতে ছিল না, যেটা ওই ইয়ে হয়েছিল কেরালাতে, যে প্রেগনেন্ট হাতিটাকে হচ্ছে আনারসের মধ্যে বাজি পটকা যেটা হয় খাইয়ে মেরে ফেলা হয়েছিল। হাতিটা 2 দিন ধরে যন্ত্রণাতে জলের মধ্যে দাঁড়িয়েছিল, তারপরে মারা যায়। সেই কেরালার সেই গ্রামটা এবার বর্ষাতে পুরো ভেসে গেছে। এবার ঝাড়গ্রামে এরকম একটা কেস হলো। আমি চাই যেন এবারও এরা শাস্তি পাক। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের সমাজে অত অ্যানিমাল লাভার নেই, খুব কম অ্যানিমাল লাভার, তাই এদের জন্য প্রতিবাদ করার মতো কেউ নেই এখানে। আওয়াজ প্রতিবাদ করবে এগুলো, এরকম কোনো মানুষই নেই, খুব কম। মানে প্রতিবাদে যারা নামবে সেই সব মানুষের সংখ্যা অনেক কম। তাই এটার প্রতিবাদ মানে এটার কি বলবো, এটার জাস্টিস একটাই হবে, ভগবানের ওপর ভরসা রাখতে হবে। ভগবান ঠিক কিছু না কিছু করবে। মানে মানুষ এত জঘন্য হয়ে গেছে দিন দিন, কি বলবো, একটা প্রেগনেন্ট হাতি তাকে আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুন। মানে কিভাবে পারে আমি এটা বুঝে পাই না, আমার মুখের মানে বলার ভাষা নেই আমি এটা নিয়ে কি বলবো। মানে জঘন্য থেকে জঘন্যতম ঘটনা। যারা করেছে তারা, আমি তাদেরকে মানসিক ভারসাম্যহীন বলবো তাদেরকে। তারা জঘন্য লোক, নোংরা লোক যারা এই কাজটা করেছে। আমি ভিডিওটাও আবার সোশ্যাল মিডিয়াতে কেউ ছড়িয়ে দিয়েছে। আমি ওই প্রথমে যেখানে হাতিটাকে তাড়াচ্ছিল ওইটুকুটা দেখে বন্ধ করে দিয়েছি, আমি গোটাটা দেখতে পারিনি। মানে নোংরা মেন্টালিটির মানুষজনেরা একদম। আমার কিচ্ছু বলার নেই, এর বিচার ভগবান ঠিক করবে আমি জানি। একে তো ওটা নিয়ে মন খারাপ ছিল, এখন এটা নিয়ে আরও মন খারাপ হয়ে গেছে। আমি কি বলবো আমি বুঝে পাচ্ছি না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। বাকি কালকে 19 তারিখ হচ্ছে রাখি আছে, প্লাস হচ্ছে কালকে আবার এখানে আমাদের পোস্ট অফিস মোড়ে হচ্ছে প্রতিবাদ মিছিল আছে 8টা থেকে। তো আমি আশা করব সবাই আসবে। যারা এখনও প্রতিবাদে যোগদান করেনি আমি তাদেরকেও বলবো তোমরাও প্রতিবাদে যোগদান করো। হয়তো তোমরা ভাবছো যে এটা অন্যের বাড়ির ঘটনা, আমরা মাথা ঘামিয়ে কি করব, বাট আমি তাদেরকে বলবো প্লিজ তোমরাও যোগদান করো, এটা তোমাদের বাড়ির লোকজনের সাথেও হতে পারে। তাই আজকে যদি তোমরা প্রতিবাদ না করো তাহলে তোমাদের যদি এরকম কোনোদিনও কিছু হয় তাহলে আর কেউ কোনোদিনও প্রতিবাদ করবে না। তো যারা এখনও প্রতিবাদে সামিল হওনি আমি তাদেরকেও রিকোয়েস্ট করবো প্লিজ তোমরাও প্রতিবাদ করো, আর তোমরাও কালকে এই প্রতিবাদে এসো। আমি তো অবশ্যই যাব। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাকি কি আর বলবো, চলো গুড নাইট, টাটা।